শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মোহাম্মদ জালাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে দলের প্রতি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শামীম মিয়াজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মোহাম্মদ জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতায় বলেন, বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত চলছে যাতে দলটি ক্ষমতায় যেতে না পারে। তবে এসব ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি গণমানুষের দল হিসেবে জনগণের আস্থা বজায় রাখবে। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, চ্যাংকারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল আকন্দ, সাধারণ সম্পাদক জাকির লস্কর এবং উপজেলা ছাত্রদলের সদস্য নাহিদুল ইসলাম সিক্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই বিএনপির নেতাকর্মীদেরকে মামলা হামলায় যিনি সাহায্য সহযোগিতা করেছে সেই নেতাকে মনোনয়ন দেবে না। মনোনয়ন কাকে দেবে? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি জালাল সাহেবের নেতৃত্বে মতলবের বিএনপি একদিন ঐক্যবদ্ধ হবে। এই দেশটাকে নিয়ে বিশেষ করে বিএনপি নিয়ে চক্রান্ত চলতেছে। এই দেশের মানুষ অন্তত ৮০% মানুষ তার বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করে এই দেশটাকে, এই বিদ্বেষ দেশটাকে এটাকে পুনর্গঠন করার জন্য। এই জন্য আমার নেতা জনাব তারেক রহমান দেশটাকে কিভাবে পুনর্গঠন করবেন, কিভাবে এই দেশটাকে ইলেকশন ৩১ দফা মানে সুন্দরভাবে আমি একটা রূপরেখা দিয়েছেন। এই রূপরেখার ভিত্তিতে এই দেশটাকে উনি পুনর্গঠন করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।